আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখব এমএস ওয়ার্ডে কিভাবে বাংলা নোটবুক বা বাংলা খাতার পেজ তৈরি করা যায়। ঠিক এই রকম আমরা এমএস ওয়ার্ডে এরকম বাংলা খাতার পেজের ডিজাইন তৈরি করব। তো চলো দেখি কিভাবে তৈরি করা যায়। আমি প্রথমে এমএস ওয়ার্ড ওপেন করি। এমএস ওয়ার্ড ওপেন করার পর আমি প্রথমে পেজ সেটআপ ঠিক করে নিই। পেজ সেটআপ করার জন্য এই যে মেনু বারের লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করার পর এইরকম একটা ফিচার আমাদের সামনে আসবে। ইটস এ মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ। আমি সাইজে ক্লিক করব। সাইজে ক্লিক করার পর একেবারে নিচের দিকে মোর পেপার সাইজ এখানে ক্লিক করব। ক্লিক করার পর পেজ সেটআপ নামে একটি মেনু বার আমাদের এখানে চলে আসবে। এখানে তিনটি অপশন আছে, একটা হচ্ছে মার্জিন, পেপার, লেআউট। প্রথমে আমরা পেজ সেটআপ পেপারটা সেটআপ করব। পেপারে ক্লিক করা আছে, আমি যদি পেপারে ক্লিক করা না থাকে পেপারে অপশনে ক্লিক করব। এখানে পেপার সাইজ সিলেক্ট করব। পেপার সাইজ এখানে A4 আছে, আমরা A4ই রাখব। যদি এখানে A4 না থাকে তাহলে এই কোণায় ক্লিক করে এখানে সাইজ সিলেক্ট করে দিব। এখানে বিভিন্ন ধরনের সাইজ আছে, লেটার সাইজ, লিগ্যাল সাইজ, স্টেটমেন্ট সাইজ, এক্সিকিউটিভ, A3, A4, A5 ইত্যাদি সাইজের পেপার এখানে সেটআপ আছে। আমি A4-এ ক্লিক করে আমরা A4 সাইজের পেপারটি সিলেক্ট করে দিব। তারপরে মার্জিনে অপশনে ক্লিক করব। মার্জিন অপশনে এখানে টপে 1 ইঞ্চি আছে, বটমে বামে ডানে সব দিকে 1 ইঞ্চি আছে। আমি এই 1 ইঞ্চিকে 0 করে দিব বা 0 করে দিব। উপরে নিচে বামে ডানে সব দিকেই আমি মার্জিন 0 করে দিলাম। 0 করে দিলে ওকে ক্লিক করব। এখানে ইগনোরে ক্লিক করব। আমার এই যে মার্জিন একেবারে 0 হয়ে গেছে। এখন আমি বাংলা খাতার যে রোগুলি আছে, ঘরগুলি আছে, সেটা আঁকাবো। সেটা আঁকানোর জন্য আমরা ইনসার্টে যাব, তারপর টেবিলে ক্লিক করব। ইনসার্ট টেবিলে এই যে ঘরগুলি আছে এগুলো হচ্ছে রো। উপরে থেকে নিচের দিকে আসলে এটা রো, আর ডান দিকে গেলে কলাম তৈরি হয়। আমরা শুধু রো যেহেতু আঁকাবো তাই উপরের থেকে নিচে গিয়ে ঘরগুলি সিলেক্ট করে যতগুলি রো আমরা তৈরি করব এখানে সিলেক্ট করে ক্লিক করলাম। আমার অনেকগুলো রো তৈরি হয়ে গেল। এখন এই যে আমরা যে খাতার রোগুলি, এই ঘরগুলি আরেকটু বড় করব। বড় করার জন্য কি করব, এই যে বাম দিকে এই টেবিলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করার পর এখানে দেখো যে এই যে রোগুলোর হাইট আছে 0.18 ইঞ্চি। আমি এখানে 0.18কে 0.37 করে দিই। 0.37 লিখে এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করার পর আমার এই যে ঘরগুলো অর্থাৎ প্রতিটা রোয়ের হাইট আমার 3.7 ইঞ্চি হয়ে গেল। এখন আমি কি করব, আমরা জানি যে বাংলা খাতার উপরের দিকে অনেকটা অংশ ফাঁকা থাকে। এই জন্য আমি কি করব, এই যে একটা রো আছে, এই রোয়ের যে ঘরটা আছে এই মাউস পয়েন্টারটা ধরলে এইরকম উপরে নিচে তীর চিহ্ন আসবে। আমি
মাউসটা ড্র্যাগ করে বা চেপে ধরে নিচের দিকে নিয়ে আসব। আমি এতটুকু খালি করি। এখন আমি কি করব, এখন আমি আরও রো আঁকাবো। পুরা পেজব্যাপী আমি এই গড়গুলি করব। এটা করার জন্য কি করব, একেবারে শেষ সেটটায় আসবো, ক্লিক করে আমি কিবোর্ডের ট্যাব চাপবো। একবার ট্যাব চাপলে একটা ঘর তৈরি হবে। এভাবে আমি একবার চাপবো আর একটা করে ঘর তৈরি হয়েছে। আমি পুরা পেজব্যাপী এই রোগুলি আঁকাই, নিচে একটু ফাঁকা রাখি। এ পর্যন্ত আমি রো বা ঘরগুলি আঁকালাম। এবার আমরা কি করব, এটার উপরে একটা লাল কালারের রো বানাবো, বা এই যে দাগগুলি আছে সেটা একটা রেড কালারের ঘর তৈরি করব। এই জন্য কী করতে হবে, আমি একটা লাইন আঁকাবো বা ঘর আঁকাবো। এই জন্য আমি ইনসার্ট মেনুতে ক্লিক করব। ইনসার্ট মেনুতে ক্লিক করে তারপর শেপে যাওয়ার পর এই যে লাইন, এখানে ক্লিক করব। ক্লিক করে এইখানে আমি একটি লাইন আঁকাইলাম। মোটামুটি লাইন আঁকানোর পরে একেবারে বাম দিকে বাড়িয়ে দিব। এখন আমি এটাকে সিলেক্ট করার পরে যে শেপ আউটলাইন আছে, শেপ আউটলাইনে যাওয়ার পর আমি রেড কালারটা সিলেক্ট করব। আমার লাল কালারের একটা লাইন তৈরি হয়ে গেল। এখানে আমি ডাবল করব। এই লাল যে লাইনটা আছে সেটাকে আমি ডাবল করব। এই জন্য কী করব, কপি করব। কপি করার জন্য আমি এই লাল কালারের উপর সিলেক্ট করব, তারপর কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরলে এই যে মাউসে প্লাস চিহ্ন আসবে। আমি মাউসটা ড্র্যাগ করে বা চেপে ধরে উপরের দিকে টানলে আরেকটি লাইন তৈরি হয়ে গেল। উপরে আমার ডিজাইনটা তৈরি হয়ে গেল। এবার আমি উপরে নিচে যে মার্জিন আছে সেই মার্জিনটা আমি আঁকাবো। এই জন্য আমি একটি লাইন আঁকাবো। লাইন আঁকানোর জন্য আবারও ইনসার্টে যাব, তারপর শেপে যাব, লাইন সিলেক্ট করে উপরে নিচে একটি লাইন আঁকাবো। আমি একেবারে উপর থেকে নিচ পর্যন্ত লাইনটা আঁকায় দিব, উপরের দিকে একেবারে মিলিয়ে দিই। এখন এই যে লাইনটা, উপরে নিচের লাইনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এটার কালারটা লাল করে দিব। এই যে শেপ আউটলাইনে ক্লিক করে স্ট্যান্ডার্ড কালারে লাল কালারে ক্লিক করলে আমার লাল কালার হয়ে যাবে। এখন আরেকটি লাইন আঁকাবো। আরেকটি লাইন না আঁকিয়ে আমি কপি করে দিব। কপি করার জন্য এই লাইনটার উপর ক্লিক করব। ক্লিক করে মাউস কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরার পরে একটা প্লাস চিহ্ন আসবে, তারপর মাউস ড্র্যাগ করে ডান দিকে আসলে আরেকটি লাইন তৈরি হয়ে গেল। আমার ডাবল মার্জিন এখানে তৈরি হলো। মোটামুটি আমার ডিজাইন হয়ে গেছে। এখন এই ডান দিকে একটা বক্স আঁকাবো যাতে আমরা ডেট এবং পেজ নম্বরটা লিখতে পারি। এখন আমি বক্স আঁকানোর জন্য ইনসার্ট মেনুতে ক্লিক করব, তারপর শেপ, বিভিন্ন ধরনের শেপ আছে। আমি এই শেপটা নিলাম, এটা হচ্ছে রাউন্ডেড কর্নার শেপ। নিয়ে আমি এখানে রাউন্ডেড কর্নার একটি শেপ আঁকিয়ে দিলাম। এখন আমি এই বক্সটা সিলেক্ট থাকা অবস্থায় শেপ ফিলে ক্লিক করব, নো ফিলে ক্লিক করব। এখন আমি এখানে ডেট এবং পেজ নাম্বার লিখব। লেখার জন্য কি করব, এই বক্সটাকে সিলেক্ট করে মাউসের ডান বাটন ক্লিক করব, তারপর অ্যাড টেক্সট দিব। অ্যাড টেক্সট দেওয়ার পর আমি হোমে যেয়ে এটা
বাম দিকে বাম অ্যালাইনমেন্টে নিয়ে আসব। এখন আমি এই বক্সের ভিতর ডেট এবং পেজ নাম্বার লিখব। লেখার জন্য আমি এই যে টেক্সটের যে কালার আছে থিম কালারে এই ব্ল্যাক কালার করে দিব ইমেজে। তো ডেট ডট ডট আঁকিয়ে দিব, পেজ PAGE ডট ডট আঁকিয়ে দেই। আর বক্সটার আউটলাইনটা কালার করার জন্য বক্সটাকে সিলেক্ট করে ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করে যে শেপ আউটলাইন স্ট্যান্ডার্ড কালার রেড কালার দিব। এখন লেখাটাকে যদি আমি কালার করতে চাই তাহলে লেখাটাকে সিলেক্ট করে এই যে এখানে লাল কালার দিয়ে দেব। এটা একটু সেট আপ করে দিলাম, আমার হয়ে গেল। এভাবে আমরা MS ওয়ার্ডে বাংলা নোটবুক বা বাংলা খাতা তৈরি করতে পারি। এখন আমরা প্রিন্ট দিলে ফাইলে যাব, ফাইল প্রিন্টে দিলে আমরা এরকম পেজ প্রিন্ট করতে পারবো। তো আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আবার নতুন লেসন শেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।